হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মৌরলা মাছের একটা ভীষণই স্পেশাল রেসিপি। সেটা হলো মৌরলা মাছের টক। মৌরলা মাছের বিভিন্ন রেসিপি তোমরা খেয়ে থাকো, কিন্তু এই মৌরলা মাছের টকটা স্বাদে একেবারে অতুলনীয়। আজকে আমি পাকা তেঁতুল দিয়ে এই মৌরলা মাছের টকটা তোমাদের বানিয়ে দেখাবো। তো চলো কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। মৌরলা মাছের টক বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম মৌরলা মাছ। মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে পাকা তেঁতুল। এই টকটা তোমরা চাইলে কাঁচা আম দিয়েও বানিয়ে নিতে পারো, কিন্তু পাকা তেঁতুল দিয়ে এর স্বাদ সব থেকে বেশি ভালো হয়। আর এখানে আমি যে তেঁতুলটা নিয়েছি এটা প্রায় 6-7 বছরের পুরনো তেঁতুল। এই তেঁতুলটা যত পুরনো হবে তত কিন্তু এই টকের স্বাদ ভীষণ সুস্বাদু হয়। এই তেঁতুলের টকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, তাই এখানে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, রয়েছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে 5 ফোড়ন, আর খুবই সামান্য পরিমাণে কালো সর্ষে, আর একটা শুকনো লঙ্কা, আর লাগছে লবণ আর সর্ষের তেল। প্রথমে আমরা মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিচ্ছি হাফ চামচ লবণ, চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে মেখে নেব। লবণ আর হলুদটা খুব ভালো করে মাছের সাথে মেখে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দেওয়ার আগে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো একে অপরের গায়ে লেগে যাবে আর সব ভেঙে যাবে মাছগুলো। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। কড়াইতে যেটুকু তেল আছে এই তেলটাতেই আমাদের হয়ে যাবে, আর তেল লাগবে না। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেব। লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব। লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার 5 ফোড়ন আর কালো সর্ষে ফোড়ন একসাথে দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন দিয়ে দেব তেঁতুল গোলা জলটা। সাথে অ্যাড করে দেব আরো 1 গ্লাস জল। দেব খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, আর দিয়ে দেব চিনি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। ভালো করে একবার মিশিয়ে নেব। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে মাছের টকটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই টকটা যত ফুটবে টকের টেস্ট ততই ভালো হবে।
প্রথম 2 মিনিট হাই ফ্লেমে, তারপর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে টকটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে টকটা, আর টকটা ফুটে ফুটে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমাদের তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক একেবারে কমপ্লিট। এবার উপর থেকে ছড়িয়ে দেব সর্ষের তেল। যে কোনো টকের রেসিপিতে এই ওপর থেকে লাস্টে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। হালকা হাতে একটু মিশিয়ে নেব। টকটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু মৌরলা মাছের টক রেসিপি। এটা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো। সত্যিই বলছি, এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, আর সাথে একটু আলু মাখা। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম আরও নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।